নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কার্যালয়ে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগ, গ্রেপ্তার 2। আসছি বিস্তারিত খবরে। চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ তৃণমূলের তাপস চক্রবর্তীকে মারধর করে ব্যান্ডেলের বাড়ি থেকে মগরায় তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃণমূলের তাপস চক্রবর্তীকে ব্যান্ডেলের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, শনিবার বেলার দিকে তাপসকে মারধর করে মগরায় নিয়ে যাওয়া হয়, এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে তোলাবাজি সহ বিভিন্ন অভিযোগ আনছে ভারতীয় জনতা পার্টি। যদিও মারধরের ঘটনার কথা অস্বীকার করছে বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বলেন, এটা জনরোষের ঘটনা ঘটতে পারে। মানে দেখুন, তৃণমূলের নেতাদের মানুষ যেভাবে হ্যাকেল করছে বা আপনার জনরোষের শিকার হচ্ছে, সেটা তো জনরোষই হচ্ছে। সেখানে বিজেপির কর্মীরাই করছে, এরকম কোনো ব্যাপার নেই। তবে সত্যি করে যদি কেউ দোষ করে থাকে, সেটা আমরা চাই আইনানুগ ব্যবস্থা নেই, কারণ আমরা নিজেরা কোনো আইন আমাদের হাতে তুলে নেব না। আমরা কর্মীদের বহুবারই বলছি যে আপনারা কোনো ডিসিশন নেবেন না, যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নেবে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, আমরা তাদের কোনো প্রভাবিত করিনি। যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, পুলিশ নিশ্চয়ই দেখবে এবং তারা তদন্ত করে বিচার করবে। থানায় যদি কোনো অভিযোগ না থাকে, ঠিক আছে, তাহলে সে কোনো অন্যায় করেনি, সেটা পুলিশই বিচার করবে। এটা তো আমাদের বিচার করার কথা না, এটা পুলিশের বিচার করার কথা। এবার সেরকম যদি ঘটনা ঘটে বা যদি স্থানীয় মানুষ যদি তার বিরুদ্ধে কোনো রকম পরে স্টেপ নেয়, সেটা পুলিশের দেখা উচিত। তৃণমূলের মতো প্রশাসনকে আমরা দলের কাজে ব্যবহার করি না, কারণ প্রশাসন নিজের মতো কাজ করবে। যেটা সত্য সেটা তারা দেখবে এবং যেটা মিথ্যে সেটা তারা দেখে নেবে। কিন্তু আমাদের কোনো কর্মীর প্রভাবে আমরা বারবারই বলেছি প্রশাসনকে প্রভাবিত না হতে। দেখুন, এরা এতদিন ধরে 15 বছর ধরে মানুষের সাথে যেভাবে প্রতারণা করেছে, মানুষের যেভাবে সম্পত্তি চুরি করেছে, এটি যদি সাধারণ মানুষ যদি তার বিরুদ্ধে যদি এক হয়ে গিয়ে যদি এরকম ব্যবস্থা নেয়, এটা তো আমরা কিছু করতে পারি না। এগুলো তো জনরোষ না। এর আগেও তো আমরা দেখলাম আজকে অভিষেক ব্যানার্জির উপরে যা হলো, ওখানে তো বিজেপির কর্মীরা ছিল না, সাধারণ মানুষ এগুলো করছে। এগুলোই আমাদের তো কিছু করার নেই। এখন মানুষ যদি ক্ষোভ যদি মানুষের ফেটে পড়ে, এতে আমরা কি করব? না, অবশ্যই না, বিজেপির কর্মীরা থাকবে কেন? আর বিজেপির যদি কোনো কর্মী থেকে থাকে, আমি যদি খোঁজ পাই, নিশ্চয়ই আমি দেখবো সেটা। পুলিশের দাবি, মারধরের খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়েছে। সব ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর পৌরসভা তৃণমূলের 4 বারের জেতা দাপুটে কাউন্সিলর উত্তম রায়ের বিরুদ্ধে রাজ্যে পালাবদল হতেই পৌরসভার সামনে ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল হলেন অত্যাচারিত মানুষজন। শ্রীরামপুরের 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর উত্তম রায়ের বিরুদ্ধে নানান দুর্নীতির অভিযোগ এনে সরব হল বিজেপি। এদিন এ নিয়ে তারা শ্রীরামপুর পুরসভার সামনে বিক্ষোভ দেখান। উত্তম রায়ের ছবিতে ডিম ছুঁড়ে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী সমর্থকেরা। তাদের দাবি, অবিলম্বে ওই কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুরসভা। আজকে আমরা এসেছি শ্রীরামপুরের মানে সন্ত্রাস ছড়ানো বা বিরোধী রাজনীতি করার জন্যে, মানে লাগাতার সরকারে আসার পর 11 সালে সরকারে আসার পর উনি বেধড়ক বিরোধী উত্তম রায় কাউন্সিলর, উনি সিআইসি ছিলেন, এটা তখন 6 নম্বর ওয়ার্ড ছিলেন। আমাদের দিয়ার লেখা থেকে বামপন্থী হোক যে কোনো দলেরই রাজনীতিবিদদের তাদের মারতেন, মানে 20 থেকে একদম 60-70 বছর ওনার ইচ্ছা মতন মনে হলো, ওকে দেখলাম যে উনি রাজনীতি করে, বিরোধী রাজনীতি করে মারতে আরম্ভ করলো। মানে 20-25টা ছেলে নিয়ে মানে সন্ত্রাস সৃষ্টি করে। রাজা কিশোরলাল ঘোষাল এটাকেও মনে হয় কদিন পরে উনি যে থাকতেন, এই ইটগুলোকেও মনে হয় বেঁচে দিতেন মনে হয়। উনি যে ধরনের ত্রাস, ওনার তো এখানে তো বহু প্রাসাদ তৈরি করে রেখে দিয়েছে শ্রীরামপুরে বৌদ্ধবাড়ি। আমরা দেখলাম ফেসবুকে যত্র দেখলাম, সাধারণ মানুষ হিসাবে বলছি যে এনাদের আপনার জনগণের সামনে সারা রাজ্যে যা ঘটনা ঘটছে, যে কাউন্সিলর বলুন, এমএলএ বলুন, যা
দৈত্য তৈরি হয়েছে। উনি দেখুন না, আমাকে মেরে, আজকে দেখাচ্ছি আমি, আমাকে মেরে দাঁত ভেঙে দিয়েছিল ওই 13 সালেতে। উনি 20-22টা ছেলে নিয়ে, আমি রকে বসে আছি, আমাদের একটা পুজো ব্যান্ডেলের প্রসিডিসির সঙ্গে তার নিয়ে হিসাব নিকাশ করছি। উনি কোথা থেকে এলো, 20-25টা বাইক নিয়ে ছেলে এলো, কোনো কথা নেই, আমাকে মেরে ম্যানহোলের তলায় ঢুকিয়ে দেবে। তাহলে আমরা মৃত ব্যক্তি, জনগণ, তা আমরা মৃত যখন জনগণ, আমরা তো এখন প্রতিবাদ করতে, এখন বেঁচে আছি কিনা জানি না। উনি মেরে ঢুকিয়ে মানে ম্যানহোলে ঢুকিয়ে দেবে বলেছিল। সেই সময় থানায় অভিযোগ করতে গেছি, আমি এক সাব ইন্সপেক্টরের কথা বললাম থানায় গিয়ে, তখন উনি বললো যে দেখো, ওনার নাম হচ্ছে, থানাতে নাম দিয়েছিল কালো সোনা। উনি নাকি প্রচুর সোনা পরে ভালোবাসে, মহিলারা সোনা পরে, কিন্তু পুরুষ মানুষ এত সোনা পরে, এখানে ছবিতেও দেখছি দেখবেন কত সোনা পড়ে আছে। হ্যাঁ, ওনার সোনার খুব শখ। সোনা কোথা থেকে এলো আমরা জানি না, আমরা জিজ্ঞেস করবেন। তো সোনা কালো সোনা বলে শ্রীরামপুরের লোক নাকি জানতো, থানায় নাকি জানতো, বললো কালো সোনা আপনাকে সোনার কেস দিয়ে দেবে। আপনার ওনার শরীরে 10-15 ভরি সোনা আছে, বলবে আমার চেন নিয়ে নিয়েছে, হাতের কি ব্রেসলেট নাকি আমরা জানি না, সব পড়িও না, আমাদের সোনা গয়না নেই। তো বললো সোনার কেস দিয়ে আপনাকে শুধু শুধু জেল খাটাবে। ওনারা সবে পাওয়ারে এসেছে, প্রচুর ক্ষমতা, আমরা সব জানি দাদা, আপনারা এটা করবেন না, আপনি নাহলে আপনাকে শুধু শুধু আপনাকে ভালো সম্পর্ক, আপনাকে জেলে নিয়ে গিয়ে আমাকে লকআপ করতে হবে। এ বিষয়ে উত্তম রায়ের কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পুরপ্রধান গিরিধারী সাহা বলেন, আমার কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। দেখুন, তৃণমূলক যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমার কাছেই তো অভিযোগটা আসে লিখিতভাবে। নিশ্চয়ই আমরা ডিপার্টমেন্টে এনকোয়ারি বা বিভিন্ন যা এনকোয়ারি প্রসেস আছে সেই এনকোয়ারি অনুযায়ী নেব, এবং নিশ্চয়ই যদি অন্যায় তার বিরুদ্ধে, অন্যায় কখনো কারোর সঙ্গে আপোষ করবে না, এবং তিনি যেই থাকুন না কেন তার বিরুদ্ধে অবশ্যই আমরা পেলে আমরা নিশ্চয়ই অ্যাকশন নেব। কিন্তু আমার কাছে এখনো সেরকম কোনো কাগজ বা সেরকম কমপ্লেন বা কিছু আসেনি। নিশ্চয়ই নেব, নিশ্চয়ই নেব। আইনের ঊর্ধ্বে কেউ নয় এটুকু বলতে পারি। কমপ্লেন এলে নিশ্চয়ই আমরা ওটাকে তদন্ত করব, অবশ্যই অ্যাকশন নেব। এখন মোটামুটি আসছেন না, ও তো মিটিং এর দিন আসেন, মান্থলি মিটিং এ, এমনি তো খুব একটা কম আসেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পথ অবরোধ মামলায় জামিন পেলেও শুক্রবার ধর্ষণ প্রচেষ্টার মামলায় ফের 14 দিনের জেল হেফাজতে চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। শুক্রবারেও মুক্তি মিলল না চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। এদিন তোলাবাজির মামলায় জামিন মিললেও নতুনভাবে যুক্ত হওয়া একটি ধর্ষণের চেষ্টার মামলায় তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন চুঁচুড়া আদালতের বিচারক। বৃহস্পতিবার বেআইনিভাবে পথ অবরোধের একটি মামলাতেও তার জামিন মিলেছিল। উল্লেখ্য, গত শনিবার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে দলীয় কর্মীদের নিয়ে চুঁচুড়ার পিপুলপাতি মোড় অবরোধ করেন তিনি। রবিবার অসিত সহ মোট 10 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারপর অসিত সহ 3 জনের বিরুদ্ধে একাধিক মামলা যুক্ত হয়। শনিবার পর্যন্ত মোট 9 জনের মুক্তি মিললেও অসিতের মুক্তি মিলল না। আজ শনিবার সংখ্যালঘু সেলের নেতা মির্জা সানোয়ার আলীরও জামিন মিলেছে বলে খবর। কিছু বলার নেই, ভগবান আছে, বিচার হবে, বিচার ব্যবস্থা আছে, সব দেখবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। একটা ছোট্ট বিরতির পর থাকছে। তৃণমূল কার্যালয়ে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগ, গ্রেপ্তার 2। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes,
think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। তৃণমূল কংগ্রেসের অঞ্চল কার্যালয়ে সরকারি ত্রাণ ও জনকল্যাণমূলক সামগ্রী মজুত রাখার অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হলো রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল নামে 2 পঞ্চায়েত সদস্যকে। তৃণমূলের অঞ্চল কার্যালয়ে সরকারি ত্রাণ ও জনকল্যাণমূলক সামগ্রী মজুদ রাখার অভিযোগে অবশেষে গ্রেপ্তার করা হলো রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের 2 তৃণমূল সদস্যকে। শুক্রবার বিজেপির অভিযোগের জেরে শুরু হওয়া বিতর্কের পর শনিবার শ্রীরামপুর থানার পুলিশ এই গ্রেপ্তারির কথা জানায়। ঘটনার সূত্রপাত শুক্রবার শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সিমলা, কালীতলা এবং পশ্চিমপাড়া এলাকায় 2টি কার্যালয় রয়েছে তৃণমূলের। বিজেপির অভিযোগ, ওই পার্টি অফিসগুলিতে সরকারি প্রকল্পের জন্য দেওয়া বালতি, মশারি, সাদা থান ও কম্বল মজুত রাখা হয়েছে। তা নিয়েই এদিন বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। শুক্রবার একটি কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মীরা সিমলা, কালীতলায় তৃণমূল অঞ্চল কার্যালয়ে গিয়ে ওই বিপুল পরিমাণ সামগ্রী দেখতে পান। এরপরেই তারা সেটি প্রশাসনের নজরে আনেন। শ্রীরামপুর উত্তরপাড়ার বিডিও এ বিষয়ে শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই ওই সমস্ত সামগ্রী উদ্ধার করার পাশাপাশি 2 তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন মোহন মণ্ডল ও বিষ্ণু মণ্ডল।
কাজ চলছিল তো, এবার ভোটের কাজ হলো, এগুলো আমরা কি করে দেবো? তো বললাম যে ভোট মিটে গেলে দেওয়া শুরু করবো। তার মধ্যে ভোটের রেজাল্ট এরকম হওয়ার পর একটু পরে ভাবছিলাম তো বিডিও সাহেব কালকে বললো, বিডিও নির্দেশেই কালকে প্রোগ্রামটা করা হলো। বিডিও সাহেব থাকাকালীনই এইভাবে সাদা থানটা কি করছিল ওখানে? সাদা থান স্যার, ওই দিকগুলো কেউ নেয় না, পাবলিক করে রেখে দেয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব পরিবেশ দিবসে সিঙ্গুর হাইওয়ে ট্রাফিক গার্ডের উদ্যোগে 35টি চারা গাছ রোপণ করার পাশাপাশি বাইক ও 4 চাকা যান চালক ও আরোহীদের হাতে তুলে দেওয়া হলো চারা গাছ। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে অভিনব উদ্যোগ নিল সিঙ্গুরের হাইওয়ে ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। জেলা পুলিশ সুপারের নির্দেশ মতো তারা এদিন বিভিন্ন প্রজাতির মোট 35টি গাছ রোপণ করলেন। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলার জন্য গাড়ি চালকদের বার্তাও দিলেন। এদিন আম, জাম, জামরুল, পেয়ারা, নারকেল, আখ, মেহগনি, লেবু গাছের চারা সহ একাধিক ফলজ ও বনজ গাছ রোপণ করা হয় রাস্তার পাশে। পরিবেশের ভারসাম্য রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানান আয়োজকেরা। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক ডাক্তার সন্দীপ নন্দী, ট্রাফিক ইন্সপেক্টর কার্তিক মুখার্জি সহ সিঙ্গুর থানার আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি গাছ মায়ের নামে কর্মসূচি পালন করা হলো মগরা বাগাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সুমনা সরকার ও সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক স্বরাজ ঘোষ। মগরার বাগাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ে একটি গাছ মায়ের নামে কর্মসূচি পালিত হলো। উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা বলাগড়ের বিধায়ক সুমনা সরকার, সপ্তগ্রামের বিধায়ক স্বরাজ ঘোষ সহ অন্যান্যরা। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরাও এখানে উপস্থিত ছিলেন। ছাত্রছাত্রীদের হাতে উপস্থিত অতিথিরা চারা গাছ তুলে দেন। পাশাপাশি বিশ্ব উষ্ণায়নের যুগে গাছের প্রয়োজনীয়তা ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও অতিথিরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে স্বরাজ ঘোষ বলেন, এর আগে কোনো সরকার এইভাবে কিন্তু উদ্যোগ নেয়নি। একমাত্র আমাদের এই সরকার ক্ষমতায় আসার পর এইভাবে সাধুবাদভাবে এই উদ্যোগ নিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রত্যেকটা বিদ্যালয়, কলেজ, স্কুল এবং ক্লাব থেকে আরম্ভ করে বিভিন্ন সংগঠনের যারা আছে, বিভিন্ন আশ্রমে হচ্ছে, ভারত সেবাশ্রম করছে। তা এই উদ্যোগকে প্রথম আমি নেওয়ার জন্য আমি প্রণাম জানাবো আমাদের মুখ্যমন্ত্রীকে। এবং তার সাথে আজকে পরিবেশ যেভাবে দূষণ হচ্ছে, আজকে তাপমাত্রা যেভাবে বাড়ছে, প্রাকৃতিক দুর্যোগ যেভাবে তৈরি হচ্ছে, তাতে যদি আমরা এই বৃক্ষরোপণ করতে না পারি তাহলে আগামী দিন আমাদের অত্যন্ত খারাপ পরিস্থিতি আসবে এবং এই বিশ্ব তার সাথে এই পশ্চিমবঙ্গ আমরা অন্ধকার গুহার মধ্যে ডুবে যাব। জানেন জলের মধ্যে আর্সেনিক আসছে, বৃষ্টি হচ্ছে না, রোদ্দুরে আজকে 37 ডিগ্রি থেকে 45 ডিগ্রি 50 ডিগ্রি তাপমাত্রা বাড়ছে। তাই অনুরোধ করব, একটা গাছ অন্তত তার মায়ের নামে রোপণ করুন। আর মায়ের নামে কেন রোপণ করবেন? কারণ প্রত্যেকটা শিশু তার মাকে ভালোবাসে, তেমনি সেই গাছটাকেও সেই মায়ের মতো ভালোবেসে তাকে লালন পালন করে সেই গাছটাকে বড় করবেন। এবং আগামী দিন যদি আমরা এইভাবে উদ্যোগ নিই প্রত্যেক বছর, তাহলে আস্তে আস্তে এই বিশ্বকে বাঁচাবার জন্য যে প্রক্রিয়া, তাতে আমরা হয়তো সাকসেস হতে পারবো। এবং এটা শুধু নিজের সংগ্রাম নয়, এটা সারা বিশ্বের জন্য সংগ্রাম। এই সংগ্রামে সকলকে সামিল হওয়া দরকার, সকলকে একতা হয়ে হাতে হাত মিলিয়ে এই কাজের সঙ্গে উদ্যোগী হয়ে করা দরকার। যারা করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ ও বড়দেরকে আমি প্রণাম জানাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আর জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84%, বৃষ্টিপাত মাঝারি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কার্যালয়ে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগ, গ্রেপ্তার 2।
খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।